ঠক করে কাঁপছে ইসরায়েল। ইসরায়েলি অভিযান চালানোর জন্য ভয়ঙ্কর অস্ত্র পৌঁছে যাচ্ছে ইয়েমেনের হুথিদের হাতে। কারা দিচ্ছে এই অস্ত্র? ইরানের একটা ভূমিকা অবশ্যই আছে, তবে অস্ত্র আসছে রাশিয়া থেকে। রাশিয়া আর হুথির এই গোপন পরিকল্পনার কথা চালাচালি করেছে ইরান। হুথিদের বিধ্বংসী ইয়াকান্ত মিসাইল দিচ্ছে রাশিয়া। মার্কিন গোয়েন্দা সংস্থা দাবি করেছে হুথিদের গোপনে আধুনিক অস্ত্রের চালান এবং কিভাবে ফ্রন্টলাইনে টিকে থাকতে হবে সে বিষয়ে নকশা দিয়ে সহায়তা করছে ইরানের মিত্র রাশিয়া। রাশিয়ার সামরিক বাহিনী ইয়েমেনের অভ্যন্তরে হুথিদের বিভিন্ন পরামর্শ প্রদান করেছে বলে ওয়াশিংটনের দাবি। এমনকি রাশিয়ার গোয়েন্দা কর্মকর্তাদের ইয়েমেনে মোতায়েন করা হয়েছে বলেও তথ্য রয়েছে। সিএনএনের প্রতিবেদনে বলা হয়েছে, এডেন উপসাগরে একটি জাহাজের রকেট হামলার পর আগুনে পুড়ে গেছে। ইউনাইটেড কিংডম মেরিটাইম ট্রেড অপারেশনস ইউকেএমটিও এ তথ্য নিশ্চিত করেছে। ইউকেএমটিও জানিয়েছে, রবিবার ভোরে ইয়েমেনের উপকূল থেকে 120 নটিক্যাল মাইল দক্ষিণ পশ্চিমে এই হামলা ঘটে। তবে জাহাজের গন্তব্য এবং হামলার সঙ্গে জড়িতদের পরিচয় সম্পর্কে বিস্তারিত কিছু জানা যায়নি। রাশিয়া গত মাসের শেষের দিকে হুথিদের কাছে ক্ষেপণাস্ত্র এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহের প্রস্তুতি নিচ্ছিল, কিন্তু ওয়াশিংটন এবং রিয়াদের কূটনৈতিক প্রচেষ্টায় তা প্রত্যাহার করে নেয় মস্কো। তবে আন্তর্জাতিক মহল মনে করছে রাশিয়া ভবিষ্যতে হুথিদের গোপনে অস্ত্র সরবরাহ করতে পারে। গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলি হামলা শুরুর পর থেকেই রাশিয়া মধ্যপ্রাচ্যের সংকটের শান্তিপূর্ণ সমাধানের ওপর জোর দিয়ে আসছে। ইউক্রেনকে পশ্চিমাদের অস্ত্র সহায়তার পাল্টা ব্যবস্থা হিসেবে তেহরানের পাশাপাশি ইরান সমর্থিত সংগঠনগুলোর সঙ্গে আরও সখ্যতা বাড়িয়েছে মস্কো। যুক্তরাষ্ট্রের আশঙ্কা, মস্কোর সঙ্গে হুথিদের সম্পর্ক লোহিত সাগরের নিরাপত্তা ব্যবস্থাকে ভেঙে দিতে পারে। গত নভেম্বরে গাজায় ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান সমর্থিত হুথি বিদ্রোহীরা। তাদের মূল টার্গেট তেল আবিবের জাহাজ হলেও যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের পণ্যবাহী জাহাজ হামলার শিকার হবে। লোহিত সাগরের পাশাপাশি হুথিরা হামলার পরিধি বিস্তৃত করেছে ভূমধ্য সাগর ও আরব সাগর পর্যন্ত। এসব পথে জাহাজ পেলেই লক্ষ্যবস্তুতে পরিণত করছে সশস্ত্র গোষ্ঠীটি। পশ্চিমাদের যুদ্ধ জাহাজকে ধাওয়া করতেও ইয়েমেনের উপকূল ছাড়ছে বিদ্রোহীরা। ইরান সমর্থিত হুথিদের এই সফলতায় ইসরায়েল রণক্ষেত্রে কোণঠাসা হয়ে পড়েছে। যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাদের মধ্যে উদ্বেগ বাড়ছে। এরই মধ্যে সামনে এসেছে এমন চাঞ্চল্যকর তথ্য যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এদিকে ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী সিরিয়া থেকে আসা একটি ড্রোনকে বাধা দেওয়ার দাবি করেছে। ইসরায়েলি সামরিক সূত্র জানায়, ড্রোনটি ইরানপন্থী ইসলামিক প্রতিরোধ গোষ্ঠীর। গ্যালিল সাগরের দক্ষিণে আইএএফ যুদ্ধবিমান ড্রোনটি ধ্বংস করে এবং কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়। এর আগে সিরিয়ার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সন্দেহভাজন ইসরায়েলি ক্ষেপণাস্ত্রকে বাধা দেয়।